আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি BAUET তাদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে গত 14 জুলাই 2025। 1 নম্বরে আছে অধ্যাপক, বেতন ভাতা হচ্ছে মাসিক সর্বসাকুল্যে 1,39,500 টাকা। 1 নম্বর পদ হচ্ছে সিই একজন, ইই হচ্ছে একজন, তারপরে সিভিল ইঞ্জিনিয়ারিং একজন, ট্রিপল ই একজন। পিএইচডি সমমান ডিগ্রি সহ শিক্ষা জীবনে কমপক্ষে 2টি প্রথম শ্রেণী বিভাগ এ গ্রেড থাকতে হবে। তার মধ্যে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রির যে কোনো একটিতে প্রথম বিভাগ শ্রেণী এ গ্রেড থাকতে হবে এবং বিশ্ববিদ্যালয় বা সমমানের শিক্ষা প্রতিষ্ঠানে 12 বছরের অভিজ্ঞতা। হাই হাই, 12 বছরের অভিজ্ঞতা লাগে। তার তার মধ্যে সহযোগী অধ্যাপক হিসেবে 5 বছরের অভিজ্ঞতা, কমপক্ষে 15টি প্রকাশনা, যার মধ্যে 7টি সহযোগী অধ্যাপক হিসাবে। 15টি প্রকাশনা মানে 15টা বই প্রকাশ করতে। হ্যাঁ। আচ্ছা, যাই হোক, 2 নম্বরে আছে প্রভাষক, বেতন ভাতা হচ্ছে 40,500 টাকা। এখানেও আছে সিভিল ইঞ্জিনিয়ারিং একটা, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং একটা, ট্রিপল ই হচ্ছে একটা, সরি কম্পিউটার ইঞ্জিনিয়ারিং হলো 3টা, আইসি আছে 2টা, এমই আছে একটা। শিক্ষাগত যোগ্যতা টেকনিক্যাল, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয়ে 4 বছরের স্নাতক মাস্টার ডিগ্রি, ন্যূনতম 3টি প্রথম বিভাগ শ্রেণী এ গ্রেড থাকতে হবে, স্নাতক স্তরে সিজিপিএ 3.5 এর নিচে নয়। পিএইচডি ডিগ্রিধারীগণ অগ্রাধিকার পাবেন, পিএইচডি ছাড়া তারা কোনো লুকই নেব না। তারপরে হচ্ছে প্রভাষক, 36,000 টাকা মাসিক সর্বসাকুল্যে। এটা কি তাহলে বেসিক টাকা নাকি? বেসিক স্যালারি 1,39,500 টাকা। হ্যাঁ, সেনাবাহিনীর চাকরি। তো এই জন্য মাসিক সর্বসাকুল্যে লাগছে যে এটা সাহিত্য সাহিত্য ঠিকই আছে, আমাদের এসি স্যারের পায়। প্রভাষক হলো মাসিক ভাতা বেতন সর্বসাকুল্যে 36,000 টাকা। ব্যবসায়, প্রশাসন, অ্যাকাউন্টিং একজন, ইংরেজি একজন, আইন ও বিচার 2জন, ইতিহাস একজন। কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয়ে 4 বছরের স্নাতক স্নাতকোত্তর ডিগ্রি, 3 বছরের সম্মান স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি, ন্যূনতম 3টি প্রথম বিভাগ শ্রেণী এ গ্রেড থাকতে হবে, স্নাতক স্তরে সিজিপিএ 3.5 এর নিচে নয়। এম ফিল বা পিএইচডি ডিগ্রিধারীগণ অগ্রাধিকার পাবেন। 3 নম্বর আছে স্টেট অফিসার, বেতন ভাতা এর 36,000, রেজিস্ট্রার অফিস, পদ সংখ্যা একটি, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান হতে সম্মান স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি। 4 নম্বর আছে সহকারী টেকনিক্যাল অফিসার, বেতন 25,200 টাকা সর্বসাকুল্যে, যে কোনো প্রতিষ্ঠান হতে ডিপ্লোমা ইন আর্কিটেকচার, ডিপ্লোমা ডিগ্রিধারী হতে হবে। সকল পরীক্ষায় ন্যূনতম জিপিএ 3 থাকতে হবে। কম্পিউটার, এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট পরিচালনা এবং সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম 1 বছর ব্যবহারিক কাজের বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। প্রফেশনাল অটোক্যাড ড্রয়িং এর অভিজ্ঞতা থাকতে হবে। আর্কিটেকচার ড্রয়িং ও এস্টিমেটিং এ অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। দরখাস্তের নিয়মাবলী ও লিখিত পদের জন্য আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত এবং 1 কপি শিক্ষকগণের ক্ষেত্রে সংযুক্ত আবেদন ফর্ম অনুযায়ী আবেদনপত্র রেজিস্টার, বাংলাদেশ আর্মি ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং টেকনোলজি BAUET, কাদিরাবাদ, দয়ারামপুর, নাটোর বরাবর আগামী 20 জুলাই 2025 তারিখের মধ্যে ইমেইল এই register@BAUETAC.BD সরাসরি ডাকযোগে পৌঁছাতে হবে। বিলম্বপ্রাপ্ত আবেদন গ্রহণযোগ্য হবে না। আবেদনপত্রের সাথে সকল সনদপত্রের ফটোকপি, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, স্থানীয় ইউপি চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত নাগরিক চারিত্রিক সনদপত্র ও 3 কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত রঙিন ছবি জমা দিতে হবে। পরীক্ষার ফি বাবদ বাংলাদেশ আর্মি ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি BAUET, কাদিরাবাদের অনুকূলে 1,000 টাকা। ওরে বাবা রে, 1,000 টাকা বেতন নিবে, 1,39,000, 1,000 টাকা দিবে না। স্টেট অফিসার পদের জন্য 500 টাকা, সহকারী টেকনিক্যাল অফিসার পদের জন্য 300 টাকা পে অর্ডার, ব্যাংক ড্রাফট আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে। উল্লেখিত পদে নিয়োগের ক্ষেত্রে বাংলাদেশের নাগরিক এবং সকল জেলার বাসিন্দাগণ আবেদন করতে পারবেন। সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদেরকে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। পরীক্ষার তারিখ ও সময় BAUET ওয়েবসাইটে যথাসময়ে প্রকাশিত হবে। পরীক্ষায় অংশগ্রহণকারীদের কোনো প্রকার যাতায়াত, দৈনিক ভাতা প্রদান করা হবে না। পরীক্ষা সাক্ষাতের সময় প্রার্থীকে সকল সনদপত্র ও ট্রান্সক্রিপ্টের মূল কপি উপস্থাপন করতে হবে। পদসংখ্যা কম বেশি হতে পারে। যে কোনো দরখাস্ত বাতিল ও সংরক্ষণের নিয়োগ সংক্রান্ত অন্য যে কোনো প্রসঙ্গ কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে। অন্যান্য তথ্যের জন্য তাদের ওয়েবসাইট ভিজিট করতে অনুরোধ করা যেতে পারে। তো এই ছিল আজকের নিয়োগ বিজ্ঞপ্তির সর্বশেষ আপডেট। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।